আপনারা দেখছেন সেলুলয়েড এবং আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের রচিত আমাটির ভেকুর পরবর্তী সংস্করণ পথের পাঁচালী উপন্যাসকে চলচ্চিত্রে সত্যজিৎ রায় যেরকম অসাধারণভাবে চলচ্চিত্রে তুলে ধরেছিলেন, সেই অমর কীর্তির সঙ্গে আমি জড়িয়ে আছি, সেটা ভাবতে আমার ভীষণ ভালো লাগছে। সেই কবে একটা ছবিতে অভিনয় করেছিলাম কাকাবাবুর নির্দেশে, যার জন্য আজও মানুষ আমাকে মনে রেখেছে। সেই সঙ্গে 13টা দেশের পুরস্কার, তারপরেরটা ইতিহাস। আজকে সেই অপু পথের পাঁচালীর ছবি রিলিজের 69 বছর বাদেও পরিণত বয়স্ক, জনারণ্যে অপরিচিত। কালের গণ্ডি পেরিয়ে সেই স্মৃতি বিজড়িত পথের পাঁচালী ছবির কথা জনগণের সামনে আরেকবার সকলকে জানাবার জন্য কলম ধরলাম। বলতে চাই যে আমি সেই অপু হয়ে বেঁচে থাকতে চাই সকলের মনের মণিকোঠায়। চিনিলে না আমারে কি, চিনিলে না, চিনিলে না আমারে কি, চিনিলে না। বিপহরা কোণে আমি চিনু মনে ফিরে তারে ওরা দেখি, চিনিলে না, চিনিলে না আমারে কি, চিনিলে না। অপূর্ব, দারুণ গাইলেন। চিনিলে না আমার কি, এই আপনারা তো দেখছেন সামনে, তো কি মনে হচ্ছে, চিনতে পারছেন কি পারছেন না? নতুন করে আর পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। উনি পথের পাঁচালীর অপু, শ্রী সুবীর বন্দ্যোপাধ্যায়। কেমন আছেন? কেমন আছেন? আছি। অনেকদিন পরে এলাম আপনাদের। দীর্ঘদিন বাদে। দীর্ঘদিন বাদে বয়স হচ্ছে তো, আস্তে আস্তে বয়স হচ্ছে। অপুর বয়স হয় না? হ্যাঁ, 78 বছরে পড়েছি, আর এখন তো বৃদ্ধই বলতে পারেন। যাই হোক, তা চলছে, ঈশ্বর যতদিন রাখে এই। আর পথের পাঁচালী ছবি তো আর পথের পাঁচালী নেই এখন। পথের পাঁচালী এখন একটা, প্রথম কথা ইতিহাস, আর দ্বিতীয় কথা এখন পথের পাঁচালী এখন একটা দর্শন হয়ে দাঁড়িয়েছে। এটা ঠিক অ্যাওয়ে ফ্রম সিনেমা, ফিলসফি। কাজেই পথের পাঁচালী নিয়ে আলোচনায় দীর্ঘ 69 বছর হয়ে গেল আজকে রিলিজ করেছি। তারপরেও আমার কাছে লোক আসছে ইন্টারভিউ নিতে বা কিছু বলবার জন্য বা কিছু লেখার জন্য। এর জন্য আমার আনন্দ এবং গর্ব অনুভব হয়। আপনি তো আগে একদমই ইন্টারভিউ দিতেন না, বা একটা সময় আমার মনে আছে আগে তো ছোটবেলায় পালিয়েই বেড়াতাম। সেই যখন 1955-এ অ্যাওয়ার্ড পাওয়া গেল, তারপরে 56-এ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া গেল, তারপরে তো আমাকে তো খুব জাগিয়েছিল ওকে। আমি তো মানে খাটের তলায় লুকিয়ে থাকতাম যাতে আমাকে ডিস্টার্ব না করে। তো এরকম দিনও গেছি। তখন আপনারা তো ওই বাড়িতে? আমার জন্ম কর্ম, আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ অ্যাট লেক এভিনিউ, সেইখানেতেই বড় হয়েছি। টালিগঞ্জে এসেছি 1957-এ, আর স্বাধীনতার আগে জন্ম 46-এ। ওই ছবিটা আছে ওখানে। তা এইভাবে কীভাবে খেলাধুলো করতাম, খুব পারদর্শী ছিলাম যে কোনো খেলাধুলো। সেসব তো আমরা আস্তে আস্তে আসবো। তার আগে আর একটু ছোটোবেলাটা আগে একটু ছোটোবেলাটাকে একটু ঘুরে আসি। আমাদের বাড়ির পাশে থাকতেন কাকাবাবু। কাকাবাবু, কাকিমা, ওনার শাশুড়ি। আচ্ছা, কাকাবাবু মানে কিন্তু কাকাবাবু সত্যজিৎ রায়। আমাদের বাড়ির সারাউন্ডিং এরিয়ার মধ্যে আমরা খেলাধুলো করছিলাম। তাই সেই সময় একটা লোক এসে বললো যে তোমাকে দাদাবাবু ডাকছে। আমি কে দাদাবাবু, আমি তো চিনি না। তো আমি দৌড়ে মার কাছে গিয়ে বললাম, মা দেখ একটা লোক আমাকে ডাকছে, আমি তো চিনি না। আমার জিজ্ঞেস করলো কী ব্যাপার, কী চাই? বলো যে এরকম আপনার ছেলেকে দেখতে চাইছে। মানে কাকিমা ওই জানালা দিয়ে
আমরা যেখানে খেলছিলাম বিজয় রায়। ওই জানলা দিয়ে আমাকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ওকে বলেছে যে অন্য ছেলেটাকে নিয়ে এসো। যাই হোক, তখন কি এই অপু সিলেকশন তখন চলছে? অপু সিলেকশন চলছে। অপু তখনও নির্বাচিত হয়নি। 200-250 ছেলে দেখেছেন, পছন্দ হয়নি। তারপরে তো মা তো আমাকে একা পাঠাবেন না, সঙ্গে দাদাকে দিয়ে পাঠালেন। আমি আর দাদা ওনার বাড়িতে গেলাম, আমাকে একটু আদর ঠাদর করলো, লজেন্স দিল, সে মটন টপি মনে আছে। তারপরে কাকাবাবুর কাছে নিয়ে গেলেন, কাকাবাবু দেখলেন, আদ্যপ্রান্ত দেখলেন, দেখে বললেন, জিজ্ঞেস করলেন, নাম জিজ্ঞেস করলেন। তারপরে বললেন বায়োস্কোপ করবে। আচ্ছা, বায়োস্কোপ বলেছিলেন মানে এই টার্মটা? হ্যাঁ, এই টার্মটা। তখন সিনেমা বলতো না, বায়োস্কোপ করবে। আমি ওই কোনো কথা না বলে ঘাটটা নাড়িয়ে বলেছিলাম হ্যাঁ। ওই না বুঝি না, আমাকে করবে বলেই তো আমি বলছি হ্যাঁ করবো, ব্যাস। এইটাই ওনার পছন্দ হয়েছে, জানি না, আমাকে বললো। দাদা তখন কি স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, চিলড্রেন্স কর্নারে পড়ি তখন। ওখানে একটা চিলড্রেন্স কর্নার বলে স্কুল ছিল, মানে গঙ্গাপুরীতে। এখানে আমি সেই এটা 1950 সালের কথা বলছি। 51-তে বোধহয় শুটিং শুরু হলো। 1951 সাল থেকে শুটিং। তারপরে যাই হোক, উনি আমাকে বললেন তোমরা দু ভাই ছাদে চলো, তোমাদের একটা ফটো নেব। তো আমাদের বিখ্যাত ফটো ওই কাকাবু ওই ছাদে নিয়ে আমাদের দুই ভাই ফটো তুললো। ফটো তুলে আমাকে বললো ঠিক আছে তোমরা এবার বাড়ি যাও, তোমার বাবা মার সঙ্গে পরে কথা হবে। আচ্ছা, তা এইভাবে আমি উপনির্বাচিত হই। আর তারপরে পাওয়া হচ্ছে যে মা বাবাকে আপনার বাবার সঙ্গে তো কাকাবাবু পরিচয় ছিল। আমরা পাশের বাড়িতে থাকতাম, বাবা জানতেন তিনি একজন বড় মাপের আর্টিস্ট এবং ক্লারিনেটে চাকরি করেন। তখন আপনার বাবা একজন বড় মাপের মানুষ ছিল। যাই হোক, সেই আলোচনা পরে আসে। হ্যাঁ, উপেন্দ্র কৃষ্ণ রায়চৌধুরী বাংলাদেশ। তাই যাই হোক, সেই সুবাদে আর কি বাবা চিনতেন, মা অতটা ভালো চিনতেন না। তা মা জানতেন বাবার কাছ থেকে যে উনি একজন বড় আর্টিস্ট। তা সেই মা তো কিছুতেই তখন তো পরিচয় মানে শুধুমাত্র আর্টিস্ট একজন আর সুকুমার রায়ের ছেলে, উপেন্দ্র বিষয়ের নাতি, এই তার পরিচয়। হ্যাঁ, তা আমার মা তো কিছুতেই রাজি না। মা বলে না না, ছেলে নষ্ট হয়ে যাবে, আমার ছেলে সিনেমা। তখনকার দিনে চলচ্চিত্র জগৎটাই অন্যরকম ছিল। তখন রাজা মহারাজা আর নিচুতলার লোকেরা এরাই চলচ্চিত্র জগতে আসতো। তা এখনকার জগৎটা খুব উল্টো আর কি। যাই হোক, তা সেই ব্যাপারে কিছুতেই দেবে না। আমার মামা বাড়ি দিল্লিতে নিয়ে পালিয়ে গেলেন মা। গরমের ছুটি পড়লো, নিয়ে চলে গেলেন। দাদু আমার ওখানে কাজ করতেন সিএমআই কোম্পানিতে, জেনারেল ম্যানেজার ছিল। তা যেখানে যেখানে দাদু গেছিল আমি সেই নিয়ে একটা লেখা লিখছি, জানি না শেষ করতে পারবো কিনা। আমার ছেলেবেলার দেখা ছোটনাগপুর। আচ্ছা, হ্যাঁ, এইটা আমার দেখার ইচ্ছা খুব ছিল, ধরেছি সবাই, জানি না শেষ করতে পারবো কিনা। আরেকটা ঘটনা আছে, সেটা একটা ঘটনা, একটা যুবক ছেলের ঘটনা। ট্রেন অ্যাক্সিডেন্টে তার হাত দুটো নষ্ট হয়ে গেছিল। তারপরে সে কীভাবে জীবনকে সার্ভাইভ করলো, নিজেকে দাঁড়ালো, সেটা নিয়ে আমার একটা লেখা আছে। আপনি তো চমৎকার লেখেন, আপনার লেখা তো আমি দেখেছি, সেটা নিয়ে আছে, লিখছি আর কি। চেষ্টা করি, সময় কাটে না, সময়ও পাই না। কেন বাড়িতে যে অবস্থা, তাতে করে আমার জুতো সেলাই একটু চটিপাটা আমাকে একাই সব করতে হয়। কাজে জানাবো যে ব্যাপার। যাই হোক, শুটিং এর গল্প কি আর বলবো। ওই আমাদের গাড়ি ড্রাইভার ছিল বাচ্চন সিং, আর উনি সেই তখনকার দিনে কলকাতায় বড় বড় ডজ গাড়ি চলতো, সেই গাড়িতে আমরা সবাই মিলে, আমি, দিদি, আমার মা, উমা দাশগুপ্ত, দুর্গা, করুণা বন্দ্যোপাধ্যায় যে আমার মা হয়েছে, আমরা তিনজন মিলে যেতাম তখন বোড়ালেতে। আর প্রচুর হনুমান ছিল, চারিদিকে জঙ্গল, খুব হনুমান, খুব উৎপাত করতো। আমার তো খুব মজা লাগতো, আনন্দ লাগতো। ছবি শুটিং ফুটিং করছে কিনা মনেই থাকতো না, সত্যি একদম খেলার ছলের মতোই। যাই হোক, পরে ভাবতাম
যে এতগুলো ছবি নিয়ে আমার কী করবে, আমার তো সেরকম তখন বয়স ছিল না। যখন 1955 সালে 26শে আগস্ট এই ছবি বসুশ্রী বিনাতে রিলিজ হয়, তখন আমার 9 বছর বয়স। হ্যাঁ, তাই আমি সেই ব্যাপারে খুব একটা আমার 5 বছর বা 6 বছর থেকে শুটিং শুরু। হ্যাঁ, 4.5 বছর শুটিং হয়েছিল। বন্ধ হয়ে গেল পয়সার অভাবে। আর রোজই হতো না শুটিং, ওই শনিবার রবিবার শুটিং হতো। ও তাই? হ্যাঁ, প্রতিদিন শুটিং হতো না। আর পয়সাও তো ছিল না, আর্থিক সংগতি ছিল না বলেই এই ছবি করতে 4.5 বছর সময় নিয়ে গয়না বন্ধক দিয়ে গয়না বন্ধক দিয়ে আর্থিক সংগত ছিল না বলেই সেই ছবি করতে এত দেরি হয়েছিল। তারপরে বিধানচন্দ্র রায় এই ছবি পরিপূর্ণতা লাভ করলো। উনি যখন অনুদান দিলেন টাকা, সেই সময় আমার রাজনৈতিক ঝড় উঠেছিল, দেশের লোক খেতে পায় না, তার সিনেমা করতে টাকা দেওয়া হচ্ছে, এই নিয়ে আবার একটা ঝড় উঠেছিল। যাই হোক, বিধান রায় সব কিছু মানেনি, উনি কোনো কাজ করে গিয়েছিলেন, যার জন্য পথের পাঁচালী ছবি রূপায়িত হয়েছিল। নাহলে পথের পাঁচালী ছবি হতো না বিধান রায়ের হস্তক্ষেপ ছাড়া।